আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি সায়েন্স ফিকশন এবং সুপারহিরো সিনেমা ভেনম লেট দেয়ার বি কার্নেজ নিয়ে। আর এর আগের পার্ট ভেনম 1 আমি আগেই এক্সপ্লেন করে ফেলেছি। প্রথমে গিয়ে তোমরা সেটা দেখে আসো, কারণ এই মুভিটা ভেনম মুভির দ্বিতীয় পার্ট। তাই আগের মুভিটি না দেখলে তোমরা এই মুভিটির কাহিনী বুঝতে পারবে না। এই মুভিটি ভেনম এবং কার্নেজের মধ্যে দ্বন্দ্বের গল্প, যেখানে এক ভয়ানক প্রতিপক্ষের মুখোমুখি হতে হয় আমাদের প্রিয় চরিত্র এডি ব্রককে, যার শরীরে রয়েছে ভ্যানম নামক এক এলিয়েন সিম্বিওট। কিন্তু প্রশ্ন হলো, এডি এবং ভ্যানম কিভাবে এই ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী কার্নেজকে পরাজিত করবে এবং এই দুর্ধর্ষ লড়াইয়ে তাদের সামনে কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেই অসাধারণ গল্প এবং রোমাঞ্চকর অ্যাকশনের জন্য পুরো গল্পটি দেখুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই মুভির প্রথম পার্টের পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখানো হয় এডি ব্রক সান ক্লেন্টিন কারাগারে এসে হাজির হয়, যেখানে সিরিয়াল কিলার ক্লেটাস কাসাডির ইন্টারভিউ নিতে হবে। আর এই দ্বিতীয় পার্ট শুরু হয় ক্লেটাসের অতীতের একটি ঘটনার মাধ্যমে। সময়টা তখন 1996 সালের দিকে। যুবক ক্লেটাস মানসিক হাসপাতালে বন্দী থাকাকালীন ফ্রান্সেস বার্সন নামে এক মেয়ের সাথে পরিচয় হয়, যিনি পরবর্তীতে তার প্রেমিকা হয়ে ওঠেন। ফ্রান্সেসের মধ্যে কিছু ক্ষমতা ছিল, যার কারণে তাকে রেভেনক্রাফট ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় তার উপর কিছু পরীক্ষা করার জন্য। ফ্রান্সেসকে নিয়ে যাওয়া টাইমে ক্লেটাস তাকে আটকাতে চাইলেও সফল হয় না। এরপর ফ্রান্সেসকে নিয়ে যাওয়ার সময় সে তার ক্ষমতা ব্যবহার করে ভয়ঙ্কর সনিক চিৎকার করে, যার ফলে একটি তরুণ পুলিশ অফিসার প্যাট্রিক আহত হয়ে পড়ে। প্যাট্রিক কোনোভাবে তাকে থামাতে ফ্রান্সেসের চোখে গুলি করে, যা দেখে মনে হয় সে মারা গেছে। তবে ফ্রান্সেস তখনও বেঁচে ছিল এবং তাকে রেভেনক্রাফটে নিয়ে যাওয়া হয়, যেখানে তার ক্ষমতাগুলোকে সম্পূর্ণভাবে সীমাবদ্ধ করে রাখা হয়। বর্তমানে প্যাট্রিক, যিনি এখন একজন গোয়েন্দা, এডি ব্রককে অনুরোধ করেন যাতে সে সান ক্লেন্টিন কারাগারে গিয়ে ক্লেটাসের সঙ্গে কথা বলে। ক্লেটাস শুধু এডির সঙ্গেই কথা বলতে চায়। এডিকে পাঠানোর উদ্দেশ্য হলো যাতে ক্লেটাস থেকে কোনোভাবে তার অপরাধের প্রমাণ আদায় করা যায়। এডি যখন ক্লেটাসের সাথে কথা বলে তখন ক্লেটাস তাকে কিছু কবিতার মতো শব্দ বলে, যা একজন নির্দিষ্ট মানুষের কাছে পৌঁছাতে হবে। আর এটাও বলে এডি যদি তার এই কাজ করে দেয় তাহলে সে এডিকে তার সব গোপন তথ্য দিয়ে দিবে। এডি রাজি হয়ে বেরিয়ে আসার সময় ভেনম দেয়ালে কিছু গোপন সংকেত দেখে, যা ক্লেটাস লিখেছিল। এডি বাড়িতে ফিরে ভেনমের সাহায্যে সেই সংকেতগুলো বিশ্লেষণ করে ক্লেটাসের লুকিয়ে রাখা সমস্ত মৃতদেহের অবস্থান খুঁজে বের করে। এই প্রমাণ পেয়ে পুলিশের কাছে ক্লেটাস অপরাধ প্রমাণিত হয় এবং তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। এতে এডি বড় সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করে। এরপর দেখা যায় এডি ও ভেনমের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। ভেনম চকলেট আর মুরগি খেয়ে বিরক্ত, কারণ সে মানুষের মাথা চিবিয়ে খেতে চায়। এরপর এডির প্রাক্তন প্রেমিকা অ্যান তার সাথে দেখা করে, তাকে জানায় যে সে ডেনকে বিয়ে করতে চলেছে। এডি কিন্তু অ্যানের কাছ থেকে ভেনমের ব্যাপারে লুকিয়ে রেখেছিল, কিন্তু অ্যান সব ধরে ফেলে এবং ভেনমকে বলে, তুমি আমার এডির খেয়াল রেখো। এরপর দেখা যায় অ্যানকে হারানোর দুঃখে এডি বাইক চালানোর সময় নিজেকে ধ্বংস করার প্রয়াস চালায়, কারণ সে মরতে চায়। তবে ভেনম তাকে নিয়ন্ত্রণ করে থামিয়ে দেয় এবং বলে, আমরা দুজনে একসঙ্গে বড় কিছু করার জন্য এক হয়েছি। পরবর্তীতে দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করতে বসে। তবে ভেনমের অস্বাভাবিক আচরণে আবারও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এর মধ্যেই এডি একটি চিঠি পায়, যা তাকে একেবারে চমকে দেয়। এডি পাঠিয়েছে সিরিয়াল কিলার ক্লেটাস, যাকে মৃত্যুদণ্ডের অপেক্ষায় কারাগারে বন্দি রাখা হয়েছে। চিঠিতে ক্লেটাস এডিকে তার ছোটবেলার কথা জানায়, কিভাবে সে নিজের দিদিমাকে হত্যা করেছিল এবং তার বাবা সেই ঘটনার পরই তাকে অ্যাসাইল হোমে পাঠায়, যেখানে অ্যাসাইল হোমের প্রহরীরা তাকে নানাভাবে নির্যাতন করত। কিন্তু একদিন ফ্রান্সেস নামের এক মিউট্যান্ট তাকে অত্যাচার থেকে রক্ষা করে। সেই ঘটনার পর থেকেই তাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক তৈরি হয়। মৃত্যুর আগে এডির সাথে দেখা করার অনুরোধ জানিয়ে ক্লেটাস চিঠিতে লিখে যায়। এডি কারাগারে পৌঁছে ক্লেটাসের সাথে কথা বলতে শুরু করে। ক্লেটাস খুবই কৌশলে এডিকে উত্তেজিত করে তোলে, যাতে এডি নিজেকে নিয়ন্ত্রণ হারায়। তার কথায় ফাঁসিয়ে উস্কানি দিয়ে সে একসময় এডিকে এমন পর্যায়ে নিয়ে যায় যে ভেনম ক্লেটাসের ওপর আক্রমণ করে বসে। আত্মরক্ষার জন্য ক্লেটাস এডিকে কামড় দেয়। এডি চলে যাওয়ার সময় ক্লেটাস বলে যে সে অনেকের রক্তের স্বাদ পেয়েছে, তবে এডির রক্তের স্বাদ আলাদা
এরপর ক্লেটাসের মুখে লেগে থাকা রক্তের একটি ছোট অংশ সে নিজের আঙ্গুলে নেয় এবং সেটি খেয়ে ফেলে, যা পরবর্তীতে সিম্বিওট হয়ে তার শরীরে প্রবেশ করে। এদিকে বাড়ি ফিরে এডি ও ভ্যানমের মধ্যে ঝগড়া লেগে যায়। ভ্যানম অপরাধীদের শাস্তি দিতে চায়, কিন্তু এডি তা করতে দিতে চায় না। তাদের ঝগড়া এমন পর্যায়ে পৌঁছায় যে ভ্যানম এডিকে ছেড়ে চলে যায়। সে অন্যের শরীরে প্রবেশ করে পুরো শহর ঘুরতে শুরু করে, আর এডি মুক্তির স্বাদ পায়। অন্যদিকে মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ক্লেটাসের শরীরে থাকা সিম্বিওট ভয়ঙ্কর কার্নেজে পরিণত হয়। কারাগারের মধ্যে বিশাল এক লাল দৈত্যের মতো কার্নেজ পুরো কারাগারে তাণ্ডব চালাতে শুরু করে। সে কারাগারের বন্দীদের মুক্ত করে দেয় এবং পালানোর জন্য প্রস্তুত হয়। এরপর ক্লেটাস ও কার্নেজ একটি চুক্তি করে যে তারা মিলে ভেনম ও এডিকে হত্যা করবে। তবে ক্লেটাস শর্ত দেয় যে প্রথমে ক্লেটাসকে ফ্রান্সেসের কাছে পৌঁছে দিতে হবে। কার্নেজ তার ক্ষমতা ব্যবহার করে ফ্রান্সেসের বর্তমান অবস্থান শনাক্ত করে এবং তাকে মুক্ত করে। এর মধ্যে অফিসার প্যাট্রিক এডির কাছে এসে সতর্ক করে যে ক্লেটাস এখন মুক্ত এবং সে এডির খোঁজে আসবে। এডি এই কথা শোনার পর ক্লেটাসকে খুঁজতে বের হয়। এদিকে ভ্যানম অন্যদের শরীরে প্রবেশ করলেও কারো মধ্যে স্থায়ী হতে পারছিল না। শেষমেশ সে শহরের এক পরিচিত দোকানে ফিরে আসে এবং দোকানদারের শরীরে প্রবেশ করে সাময়িকভাবে আশ্রয় নেয়। এদিকে যখন প্যাট্রিক রেভেনক্রাফট এর তাণ্ডবের সময়ে ক্লেটাসের সাথে মনস্টারের কথা জানতে পারে, প্যাট্রিক তখন মনে করেন এডি এই বিষয়টি আগে থেকেই জানে এবং তার কাছে থেকে কিছু লুকাচ্ছে। তাই তিনি এডিকে গ্রেপ্তার করেন, কিন্তু এডি তাকে জানিয়ে দেয় যে সে কিছু বলবে না, কেবল তার আইনজীবী অ্যান এর মাধ্যমেই কথা বলবে। অ্যানের সাথে সাক্ষাতের সময় এডি তাকে পুরো সত্যি জানায়। এডির রক্ত থেকেই সৃষ্টি হয়েছে এক শক্তিশালী সিম্বিওট, যার নাম কার্নেজ। কিন্তু এডি জানে বর্তমানে তার নিজের শরীরে ভ্যানম নেই, তাই কার্নেজকে থামানো তার পক্ষে অসম্ভব। এডি অ্যানকে অনুরোধ করে যেভাবেই হোক ভ্যানমকে তার কাছে ফিরিয়ে আনতেই হবে, নয়তো শহরটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে না। অ্যান খোঁজ শুরু করে এবং শেষে শপে পৌঁছে যায়, কারণ এডি বলেছিল ভ্যানম সেখানে চকলেটের জন্য আসতে পারে। শপের মালিকের সাথে কথা বলার পর সে বুঝতে পারে ভ্যানম বর্তমানে তার শরীরেই অবস্থান করছে। অ্যান তাকে অনুরোধ করে যাতে ভ্যানম আবার এডির কাছে ফিরে আসে, কারণ এডির প্রয়োজন খুব জরুরি। ভ্যানম অ্যানের শরীরে প্রবেশ করে এডির কাছে ফিরে আসে এবং এডিকে সেখান থেকে উদ্ধার করে। অন্যদিকে ক্লেটাস, ফ্রান্সেস এবং কার্নেজ একত্রিত হয়ে তিনটি লক্ষ্য নির্ধারণ করে: প্যাট্রিক, এডি এবং ভ্যানম। ক্লেটাস ও ফ্রান্সেস এডির বাড়িতে হামলা চালায়, আর একই সময়ে প্যাট্রিক এডির খোঁজে সেখানে পৌঁছায়। ক্লেটাস খুব সহজেই তাকে বন্দি করে ফেলে, আর ফ্রান্সেস এডির ঘরে ঢুকে অ্যানের একটি ছবি খুঁজে পায় এবং অ্যানকে অপহরণ করে। এদিকে ক্লেটাস ও ফ্রান্সেস তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে একটি চার্চে উপস্থিত হয়। এ খবর পেয়ে ভ্যানম সেখানে পৌঁছায় অ্যানকে উদ্ধার করতে। শুরু হয় ভ্যানম ও কার্নেজের মধ্যে মারাত্মক লড়াই। এদিকে ড্যান সেখানে এসে আগুনের সাহায্যে কার্নেজের উপর আক্রমণ করে এবং ভেনমকে সাহায্য করে, কিন্তু ভেনম কার্নেজের শক্তির সামনে দুর্বল হয়ে পড়ে। ঠিক তখন ফ্রান্সেস চিৎকার করে, যা কার্নেজ ও ভ্যানম দুজনকেই দুর্বল করে ফেলে এবং তাদের সিম্বিওটরা হোস্টদের দেহ ছেড়ে বেরিয়ে আসে। ফ্রান্সেসের চিৎকারে চার্চের ঘণ্টা তারও উপর পড়ে এবং সে মারা যায়। ভেনম কোনো রকমে এডিকে বাঁচিয়ে আনে, কিন্তু কার্নেজ আবারও ক্লেটাসের দিকে এগিয়ে যেতে শুরু করে যাতে সে ভেনমের সঙ্গে লড়াই চালিয়ে যেতে পারে। এই মুহূর্তে ভেনম এগিয়ে গিয়ে পুরোপুরি তাকে গিলে ফেলে, তারপর ক্লেটাসকেও হত্যা করে। এরপর অলৌকিকভাবে প্যাট্রিকের চোখের পরিবর্তন দেখে বোঝা যায় তার মধ্যে কোনো বিশেষ ক্ষমতা জেগে উঠেছে, যেটা ভবিষ্যতে উদ্ঘাটিত হবে। শেষ দৃশ্যে সমুদ্রের তীরে বসে এডি ও ভ্যানম পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করে এবং এরপর পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় যে এডি আর ভ্যানম যখন একসাথে একটা হোটেলে টিভি দেখছিল, তখন হঠাৎ করে একটা আলোর রশ্মি এসে তাদের হোটেল পরিবর্তন করে ফেলে, আর তারা এইখানে সেই নিউজ দেখতে পায় যেটা স্পাইডারম্যান ফার ফ্রম হোম মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয়েছিল। যদিও আমি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মুভি এক্সপ্লেন শুরু করেছি, কিন্তু স্পাইডারম্যান পর্যন্ত এখনও পৌঁছায়নি। যেদিন স্পাইডারম্যান এক্সপ্লেন করব সেই দিন তোমরা এই নিউজ সম্পর্কে জানতে পারবে। তাহলে এক্সাইটেড তো মার্ভেলের মুভিগুলো দেখার জন্য? আমি আয়রন ম্যান ও হাল্ক অলরেডি এক্সপ্লেন করে রেখেছি, চ্যানেলে গিয়ে দেখে আসো। আর বাকিগুলো খুব শীঘ্রই এক্সপ্লেন করব। তাহলে দেখা হচ্ছে ভ্যানম দ্য লাস্ট ডান্স মুভির এক্সপ্লেনেশন নিয়ে।
তাহলে ভালো থাকো, সুস্থ থাকো আর আমার এক্সপ্লেনেশন ভিডিওগুলো দেখতে থাকো।